কোনো বার মাইক্রোসফট এক্সেলে বলে দেওয়া হয় মাল্টিপল কন্ডিশন ধরে আমাদের অ্যান্সার বার করতে হবে। ধরে নাও তোমরা এই টেবিলটার উপর একটু নজর দাও, এখানে রিজিয়ান আছে, প্রোডাক্ট নেম আছে, প্রাইস দেওয়া আছে। তো এখানে আমাকে কতবার এখানে নাম্বার অফ সেল আমার এটাকে কিন্তু বার করতে হবে যে রিজিয়ান ইস্ট প্রোডাক্ট মনিটর এখানে কতবার সেল হয়েছে আমরা এখানে বার করব। তো সেই ফর্মুলাটা আমার কতগুলো কন্ডিশন হয়ে গেল, দুটো কন্ডিশন হয়ে গেল। এখানে শুধুমাত্র দুটো কন্ডিশনই নয়, আমরা দুটোর বেশিও কন্ডিশন ধরে কিন্তু এই ফর্মুলাটা এই রেজাল্টটা আমরা বার করতে পারি। তো আমি এখানে তোমাকে দুটো কন্ডিশন ধরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আগের দিন আমরা কাউন্টিভ ফর্মুলা শিখেছিলাম। তো কাউন্টিভ ফর্মুলাতে আমরা শুধুমাত্র একটা কন্ডিশন ধরে আমরা কিন্তু রেজাল্ট বার করেছিলাম। শুধুমাত্র যতবারই প্রোডাক্ট বিক্রি হোক না কেন তার মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট প্রোডাক্ট কতবার সেল হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে বের করে দিয়েছিলাম। ঠিক সেই রকমভাবে দেখো কতবার কোন রিজিয়নে কতবার বিক্রি হয়েছে সেটাও আমরা এখানে বের করেছিলাম। সেখানে আমরা কাউন্টিভ ফর্মুলা ইউজ করেছিলাম কারণ সেখানে একটা মাত্র কন্ডিশন দেওয়া ছিল আমাদের কাছে। ওকে, কিন্তু আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুটো কন্ডিশন দিয়ে আমাদেরকে রেজাল্ট বের করতে হবে। তো এটা কাউন্টিভস ফর্মুলার সাহায্যে হবে। আমি সুমিত, লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর দিকে চলে যাই। তো দেখো, এবারে আমরা যদি রিজিয়ন প্রোডাক্ট নেম দুটোই দেওয়া থাকে এবং সেখানে নাম্বার অফ সেল আমরা বার করতে চাই যে কতবার বিক্রি হয়েছে, তার জন্য আমাকে যে ফর্মুলাটা লিখতে হয় সেটা হচ্ছে কাউন্ট ইফস। তাহলে ইকুয়ালস টু কাউন্ট ইফস ব্র্যাকেট ওপেন। তো এবারে দেখো এখানে কি দিচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়াতে আমরা কাউন্ট ইফসে কাজ করতে পারি সেহেতু এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমাদের সামনে দিয়ে দিচ্ছে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে আমাদের এখানে কোনটা বুঝতে হবে, যেহেতু প্রথমে রিজিয়ান আছে, রিজিয়ানটাকে নিয়েছি, সেহেতু এই রিজিয়ানটাই হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো পুরো ক্রাইটেরিয়া রেঞ্জ 1টাকে আমরা সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। এবার আমাদেরকে বলছে ক্রাইটেরিয়া 1। তা ক্রাইটেরিয়া 1 কি, রিজিয়ানের মধ্যে সার্চ করতে হবে কোনটা, ইস্ট। তাহলে ক্রাইটেরিয়া হয়ে গেল এটা, আবার কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে অবশ্যই প্রোডাক্ট নেমটা, কমা দিয়ে দিলাম। এবার বলছে ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 হলো মনিটর। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমরা সিলেক্ট করলাম রিজিয়নটা, ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম ইস্ট, আর ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা আমরা সিলেক্ট করলাম প্রোডাক্ট নেম, ক্রাইটেরিয়া 2 সিলেক্ট করলাম মনিটর। এই রেঞ্জের মধ্যে এইটাকে খুঁজবে কাউন্টিভস ফর্মুলা, আর এই রেঞ্জের মধ্যে কাউন্টিভস ফর্মুলা এটাকে খুঁজে ফাইনালি আমাদেরকে রেজাল্ট বার করে কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে আমি এন্টার প্রেস করলাম। তো দেখো এখানে ইস্ট রিজিয়নে মনিটর একবার কিন্তু সেল হয়েছে। তো এখানে একটা ইস্ট, এখানে একটা ইস্ট। দেখো এখানে ইস্টে আছে কিবোর্ড, এখানে ইস্টে আছে মনিটর। এখন এখানে যদি আমি ইস্ট লিখে দিই তাহলে দেখো, আর এখানে যদি আমি মনিটর লিখে দিই তাহলে দেখো এখানে 2 হয়ে গেল। তাহলে ইস্ট রিজিয়নে মনিটর একবার, ইস্ট রিজিয়নে মনিটর 2বার। তাহলে এই ফর্মুলাটা এখানে এই রকমভাবে কাজ করলো। এবার আমি এখানে চেঞ্জ করছি, নর্থ রিজিয়নে মনিটর কতবার বিক্রি হয়েছে, নর্থ রিজিয়নে দেখো মনিটর একবারও বিক্রি হয়নি। নর্থ রিজিয়নে মাউস তো বিক্রি হয়েছে, ঠিক আছে, নর্থ রিজিয়নে মাউস 2বার বিক্রি হয়েছে। তাহলে আমরা এখানে যদি নর্থ রিজিয়নে মাউস এখান থেকে লিখে দিই তাহলে দেখো নর্থ রিজিয়নে মাউস এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে নর্থ রিজিয়নে দেখো মাউসটা 2বার কিন্তু বিক্রি হয়েছে, সেটা কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। এবার আমি এখানে করে দিলাম সাউথ রিজিয়নে মাউস, দেখো সাউথ রিজিয়নে মাউস বিক্রি হয়নি। সাউথ রিজিয়নে কি বিক্রি হয়েছে, কিবোর্ড বিক্রি হয়েছে, মনিটরও বিক্রি হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে মনিটর করে দিলাম, মনিটর। তাহলে সাউথ রিজিয়নে দেখো মনিটর একবার বিক্রি হয়েছে, আর মাউস করে দিলাম, আর সাউথ রিজিয়নে মাউস কিন্তু একবারও কিন্তু বিক্রি হয়নি, কিবোর্ড বিক্রি হয়েছে। তাহলে আমি এখানে করে দিলাম কিবোর্ড, ARD কিবোর্ড। দেখো সাউথ রিজিয়নে কিবোর্ড একবার বিক্রি হয়েছে। ওকে, তো চলো নর্থ রিজিয়নে এখন ইউএসবির কথা বলছে। এখানে আমি তোমাদের ফর্মুলাটা আরেকবার করে দেখিয়ে দিই, তোমরা আরেকবার ফর্মুলাটাকে দেখে নাও। তাহলে কি করবো আমরা, ইকুয়ালস টু কাউন্ট ইফস।
তাহলে কাউন্টের সাথে ইফ এস যোগ হলো কেন? কারণ আমরা মাল্টিপল কন্ডিশনের উপরে আমরা অ্যান্সার বের করতে যাচ্ছি, সেই জন্য ইফের সাথে এস যোগ হয়ে গেল। আমরা সিঙ্গেল বার করতে গেলে তখন ইফ হয়, এবং মাল্টিপল বার করতে গেলে এফের সাথে এস যোগ হয়ে যায়। তাহলে ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করার পর এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হিসাবে আমরা কোনটাকে সিলেক্ট করব? এইটাকে সিলেক্ট করব, রিজিয়ানটাকে সিলেক্ট করব, কমা দিলাম। ক্রাইটেরিয়া আমরা কোনটাকে সিলেক্ট করব? রিজিয়ানের এই নর্থ এটাকে সিলেক্ট করব, আবার কমা দিলাম। এবার আমরা এখানে বলছি আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা কোনটাকে সিলেক্ট করব? প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করব, কমা দিলাম। এবার ক্রাইটেরিয়া 2 কোনটাকে সিলেক্ট করব? প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মেরে দেবো। দেওয়ার পর এখানে এন্টার প্রেস করে দেবো। এন্টার প্রেস করলে দেখো এখানে নর্থ রিজনে ইউএসবি কতবার সেল হয়েছে? একবার সেল হয়েছে। তো আমরা এটাকে পুরোপুরি বের করতে পারছি। তা নর্থ রিজিয়নে ইউএসবি দেখো একবার সেল হয়েছে, একবারই সেল হয়েছে নর্থ রিজিয়ন ইউএসবি। ঠিক আছে, তো এখানে ইউএসবি আর নেই। এবার যদি আমি এখানে ইউএসবি করে দিই, এন্টার মেরে দিই, দেখো নর্থ রিজনে ইউএসবি দুবার সেল হয়েছে। ঠিক আছে, তো কাউন্ট টিপস ফর্মুলা এই রকম মাল্টিপল কন্ডিশনের উপরে কাজ করে। ওকে, বোঝা গেল? তো এবার আমরা যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা। তো আমি এখানে লিখে নিই কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা। ওকে, দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা কিভাবে কাজ করে। দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা, ধরো এখানে আমার একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে রেঞ্জটাকে আমি পুরো বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পর এখানে আমি কিছু সংখ্যা লিখে দিলাম। ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম, এখানে একটা সংখ্যা লিখলাম, এখানে একটা সংখ্যা লিখে দিলাম। এরকম কোনো কোনো ঘরে আমি সংখ্যা লিখে দিলাম বা কিছু লিখে দিলাম, সংখ্যা লিখলাম বা কিছু লিখে দিলাম। কোণে ধরো আমরা একটা সংখ্যা কিছু লিখে দিলাম, লিখলাম। আচ্ছা, এটা এই টেবিলটা আমার কাছে বড় হতে পারে, ছোটও হতে পারে। তো যদি এই টেবিলটা আমার কাছে বড় হয়, তখন আমরা কিভাবে বের করবো যে এখানে কটা ঘর ফাঁকা আছে? তো তার জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা কিন্তু ইউজ করে থাকি। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা আমাদেরকে কি দেয়? কাউন্ট করে বলে দেয় কটা ঘর ফাঁকা আছে। ঠিক আছে, ওকে। তো কি করব আমি? ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট ওপেন। এবার এখানে শুধু বলছে রেঞ্জ, পুরো রেঞ্জটাকে শুধু সিলেক্ট করো। তাহলে আমাকে পুরো এই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জটা সিলেক্ট করে দেওয়ার পর ওখানে ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার প্রেস করে দেবো। তাহলে বলছে এখানে 23টা ঘর কিন্তু এখানে ফাঁকা হয়ে আছে। এবার দেখো যদি আমি এখানে একটু লিখে দিই, তাহলে কত? 22টা ঘর ফাঁকা হয়ে গেল। তাহলে এবার যদি আমি একটা টেক্সটও লিখতে পারি, ধরো টেক্সট লিখলাম, 21টা হয়ে গেল। যা খুশি আমি এখানে লিখতে পারি, ধরো এটা লিখলাম বা অন্য কিছু টেক্সট লিখলাম, ব্যাস একটা একটা করে কমে যাচ্ছে। তো এই রকমভাবে আমরা করতে পারি। আবার যদি আমি এখানে পুরোপুরি ডিলিট করে দিই সব কিছু, দেখো 30টা ঘরই কিন্তু ফাঁকা। বোঝা গেল? তো আরেকবার দেখো, ধরে নাও এখানে প্রথম ছাত্র প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে প্রেজেন্ট আছে। দ্বিতীয় ছাত্র এখানে 1 নম্বর ছাত্র, এখানে 2 নম্বর ছাত্র। এটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। 1 নম্বর ছাত্র মোট ক্লাস হয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ক্লাস হয়েছে। এবার এখানে আমরা রেজাল্ট বার করব। তাহলে প্রথম ছাত্র এখানে প্রথম দিন উপস্থিত ছিল, একদিন গ্যাপ, আরেকদিন উপস্থিত ছিল। ঠিক আছে, দ্বিতীয় ছাত্র এখানে প্রেজেন্ট ছিল, ফার্স্ট ডে প্রেজেন্ট। তৃতীয় ছাত্র প্রেজেন্ট, চতুর্থ জন প্রেজেন্ট, এখানে একটা প্রেজেন্ট, এখানে একটা প্রেজেন্ট। পঞ্চম ছাত্র এখানে প্রেজেন্ট ছিল, এখানে প্রেজেন্ট। ষষ্ঠ ছাত্র এখানে প্রেজেন্ট আর এখানে প্রেজেন্ট। তাহলে এবার যদি তোমাকে বলে দেওয়া হয় প্রথম ছাত্র কতদিন প্রেজেন্ট ছিল, ঠিক আছে, সেটাকে আমরা কোন ফর্মুলার সাহায্যে বার করতে পারবো? তাহলে ক্রাইটেরিয়া ধরে সেটাকে বের করতে গেলে কিন্তু আমরা কাউন্ট ইফ ফর্মুলার সাহায্যে বের করতে পারবো। এবারে যদি তোমাকে বলে দেওয়া হয় কতদিন অ্যাবসেন্ট ছিল, মানে অ্যাবসেন্টের ঘর আমি কিছু লিখিনি, মানে ফাঁকা মানেই অ্যাবসেন্ট, তাহলে ফাঁকাগুলো আমাকে কাউন্ট করতে হবে। তো
তো কি করবো আমি তাহলে, ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দাও, এন্টার মেরে দাও। তাহলে এবার এটাকে নিচের দিকে ড্র্যাগ করে দাও। তাহলে প্রথম ছাত্র 2 দিন অ্যাবসেন্ট ছিল, 2টো ফাঁকা। দ্বিতীয় ছাত্র 3 দিন, চতুর্থ 3 দিন, প্রথম ছাত্র 2 দিন, দ্বিতীয় ছাত্র 3 দিন, তৃতীয় ছাত্র 3 দিন, চতুর্থ ছাত্র 2 দিন, পঞ্চম এবং ষষ্ঠ 3 দিন 3 দিন করে অ্যাবসেন্ট ছিল, মানে ফাঁকা মানেই অ্যাবসেন্ট। তো দেখো এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক, যে ব্ল্যাঙ্কগুলো ছিল সব কাউন্ট হয়ে গিয়েছে। এবারে যদি আমি এইগুলোকে যদি অ্যাবসেন্ট পুরো লিখতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে, পুরো টেবিলটাকে সিলেক্ট করো, পুরো টেবিলটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর চলে যাও ফাইন্ড সিলেক্ট অপশান, এখান থেকে চলে যাও গো টু অপশান, গো টু অপশানে চলে যাওয়ার পর এখানে চলে যাও স্পেশাল অপশান, স্পেশাল অপশানে চলে যাওয়ার পর এখানে ব্ল্যাঙ্কস ওকে করে দাও। দেখো এখানে ব্ল্যাঙ্কগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গিয়েছে। আবার দেখাচ্ছি, দেখো এখানে পুরোটাকে সিলেক্ট করো, ফাইন্ডে যাও, ফাইন্ডে যাওয়ার পর গো টুতে যাও, গো টু থেকে স্পেশালে যাও, এখানে ব্ল্যাঙ্কসটাকে সিলেক্ট করো, ওকে করো। দেখো এখানে যতগুলো ঘর ব্ল্যাঙ্কস ছিল সবগুলো ঘর কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার যে কোনো একটা ঘরে এ লেখো, যে কোনো একটা ঘরে আমরা এ লিখে দিলাম, দিয়ে যদি আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করি, কন্ট্রোল এন্টার প্রেস করলে তাহলে সমস্ত অ্যাবসেন্টগুলো কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, এখানে সমস্ত জিরো হয়ে যাবে। কারণ এগুলো কেন জিরো হয়েছে, কারণ প্রত্যেকটা ঘরে তো এখন ডেটা দেখাচ্ছে, সেই জন্য এগুলো জিরো হয়ে গিয়েছে। এখানে তখন কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা কিন্তু কাজ করবে না। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা তখনই কাজ করবে যখন ঘর কিন্তু ফাঁকা থাকবে, তখনই কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা কিন্তু কাজ করবে। বোঝা গেল? তো এটাকে আমি এই অ্যাবসেন্টগুলোকে তোমরা কীভাবে একসাথে করতে পারো সেটাকে আমি দেখিয়ে দিলাম। একটা একটা করে অ্যাবসেন্ট লেখার দরকার নেই, একসাথে সিলেক্ট করে আমরা একটাতে লিখে কন্ট্রোল এন্টার চাপলে পরপর ঘরগুলোতে কিন্তু ব্ল্যাঙ্ক ঘরগুলোতে কিন্তু বসে যায়। ঠিক আছে, তো এটাকে আমি কন্ট্রোল জেড মেরে আবার আন্ডু করে দিলাম। দ্বিতীয় আবার দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা যেমন সেটা আমার কাছে কিন্তু চলে এলো। বোঝা গেল? তো এইরকমভাবে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা কাজ করে। তো আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখেছো। তো তোমরা এই কাউন্ট টিপস এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা ভালো করে প্র্যাকটিস করবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। আর এইরকম অনেক আরও ফর্মুলার ভিডিও দেখতে গেলে আমার এই লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন পুরো ফ্রি, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি। হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ, বন্দে মাতারাম, টেক কেয়ার।